আমার বাসায় প্রথমবারের মতো আমার দুই বোন আর বোনের হাজবেন্ড এসেছিল। দুই বোনের হাজবেন্ডকে আমি খুব সুন্দর করে জামায় আদর করে আপ্যায়ন করেছি। কিভাবে এত শর্ট টাইমের মধ্যে এত সুন্দর একটা দাওয়াতের অ্যারেঞ্জমেন্ট আমি করলাম, সেই সাথে এত সুন্দর করে জামায় আদর করলাম, সেই সবকিছু নিয়েই থাকছে আজকের এই ব্লগ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা দাওয়াত প্রিপারেশন ব্লগ শেয়ার করব। বরাবরই আপনারা আমার দাওয়াত প্রিপারেশন ব্লগটা অনেক বেশি পছন্দ করেন। হোপফুলি এই ভিডিওটাও আপনারা অনেক বেশি লাইক করবেন। এবারে দাওয়াতটা আমি খুবই শর্ট টাইমের মধ্যে অ্যারেঞ্জ করেছি, আর আমার কোনো হেল্পিং হ্যান্ডও ছিল না, তাই সমস্ত কিছু আমাকেই গুছিয়ে করতে হয়েছে। তাই আমি আগের দিন বিকাল থেকেই আমার সমস্ত কাজগুলো স্টার্ট করে দিয়েছিলাম। আর আমার বোন আমার কাছে আবদার করেছিল আমার হাতে লাজানিয়া খাবে, বাট লাজানিয়াটা আমি এর আগে কখনোই এটা বানাইনি, এটাই আমার ফার্স্ট টাইম ছিল। তাই আমি আসলে অনেক বেশি নার্ভাস ফিল করছিলাম কেমন হবে কি না হবে, বাট আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আর লাজানিয়া বানাতে যেহেতু অনেকটাই সময় লাগে, তাই আমি বিফের যে সসটা আর হোয়াইট সসটা এই দুইটা স্টেপই রাতের বেলা করে রেখেছি। দেন আমি অন্য একটা চুলায় এগ পুডিং বসে দিলাম, আর এগ পুডিং এর ক্যারামেলটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছিল। তারপর অন্য চুলায় আমি একটা সেমাইয়ের ডেজার্ট বানাবো, পাখির বাসা। এটা আমি ঈদেও বানিয়েছিলাম, আর আজকে আমি এটা বানাচ্ছিলাম আমার ভাগ্নির জন্য, যেহেতু আমার ভাগ্নি আসবে আর ও অনেক ছোট মানুষ, ও এটা দেখতে অনেক বেশি লাইক করবে, ওর জন্য স্পেশালি আমি এটা বানাচ্ছিলাম। অফ ক্যামেরাতে আমি এখানে ডাবের পুডিং আর নবী সেমাইটাও বানিয়ে নিয়েছি। যেহেতু আমার অনেক বেশি কাজের প্রেশার ছিল, তাই আসলে এত কিছু ভিডিও করতে পারিনি, অল্প অল্প করে ফুটেজ নিয়েছি। আর এখানে দুইটা চুলাতে কেক বসে দিয়েছে আমার ছোট বোন। আমার ছোট বোন সেদিন আমাকে অনেক অনেক বেশি হেল্প করেছে, যত ঝামেলার কাজগুলো ছিল সব ও আমাকে করে দিয়েছে। ও এখানে কেক বানিয়ে দিয়েছে, কাপকেক বানিয়ে দিয়েছে। তারপর আমি যে লাজানিয়াটা বানিয়েছি সেটার যে শীটটা, ওটা আমি আসলে কোথাও কিনতে পাইনি, ওটাও ও আমাকে বানিয়ে দিয়েছে। আর ওই শীটটা বানাতে ওর অনেক বেশি কষ্ট হয়েছে, বাট ও আমাকে ওটা বানিয়ে দিয়েছিল। দেন রাতের বেলাতেই আমি চিকেনটাও রোস্ট করে রাখছিলাম, আর সেদিন আমি দুইটা আস্ত মুরগি রোস্ট করছিলাম আমার দুই বোনের হাজবেন্ডের জন্য। যেহেতু আমি ওদেরকে জামাই আদর করবো, তার জন্য এটা আস্ত করে করছিলাম। আর এই আস্ত করে রোস্ট করতে না, নাড়াচাড়া করতে অনেক বেশি কষ্ট হয়। তো চিকেনটা একদিকে রোস্ট হতে থাকলো, আর অন্যদিকে আমি কিছুটা চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন শর্মা বানানোর জন্য, তো সেটাও আমি প্রিপেয়ার করে নিলাম। এগুলো করতে করতেই একদম ভোর হয়ে গিয়েছিল, অনেক বেশি টায়ার্ড লাগছিল, তাই 2 ঘন্টার জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে সবার জন্য আগে একটু খিচুড়ি রান্না করে নিয়েছি সকালে নাস্তার জন্য। তারপর এখানে আমি সুন্দর করে আমার টেবিলটাকে সেট আপ করে নিচ্ছি, আর টেবিলটা আমি খুবই সিম্পল আর মিনিমাল রাখার চেষ্টা করেছি। তো টেবিলটা আগে সেট আপ করে নিচ্ছি, না হলে আসলে পরে তাড়াহুড়াতে এটা আর করতে পারবো না। টেবিল সেট আপটা আমি আরো অনেক সুন্দরভাবে করতে চেয়েছিলাম, কিন্তু তার জন্য আমার যা কিছু দরকার সেগুলো আমি আসলে কিনতে পারিনি লাস্ট মুহূর্তে। আমার কাছে যা কিছু ছিল তাই দিয়েই আমি একটু সিম্পল করে ডেকোরেট করে নিয়েছি। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার বেডরুম থেকে শুরু করে সমস্ত বাসাটাই আমি খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি যতটুকু পেরেছি। যেহেতু গেস্ট আসবে, বাসাটা একদম সুন্দর ক্লিন না থাকলে মনটা একদমই ভালো লাগে না। আমার বোনটা আসার কিছুক্ষণ আগে এই লাজানিয়াটা আমি সেট করছিলাম বেক করতে দেওয়ার জন্য। এটা যেহেতু গরম গরম সার্ভ করতে হয়, তার জন্য এটা আমি লাস্টে রেখেছিলাম, যেন ওরা আসার একটু আগে আমি বেক করে সার্ভ করতে পারি। তো আমি এত বেশি কাজের প্রেসারে ছিলাম যে অন্য কোনো কিছু আর ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না। অফ ক্যামেরাতে কিন্তু সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু আর কোনো কিছু ফুটেজ তেমন নেওয়া হয়নি। তবে এই লাজানিয়ার কিন্তু আমি অল্প অল্প করে ফুটেজ দিয়ে রেখেছি। তোমরা যদি এই রেসিপিটা চাও তাহলে কিন্তু আমি এটা শেয়ার করতে পারি। এই তো আমার বোন অলরেডি চলে এসেছে, আর ও বাসায় এসেই ও আমাকে হেল্প করতে শুরু করেছে। আমি ওকে যতই মানা করছি যে আমার কোনো হেল্প লাগবে না, তুই একটু বসে থাক, বাট ও কোনোভাবেই শুনছে না। ও আমাকে জোর করেই হেল্প করবে। বোনটা আসলে এমনই হয়, বোনের শ্বশুর বাড়িতে এসেও বোনকে হেল্প করে বোনের কষ্ট হচ্ছে দেখে। অফ ক্যামেরাতে আমি খাবারগুলো টেবিলে খুব সুন্দর করে সার্ভ করে দিয়েছি, আর সেদিন আমি ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে রেখেছিলাম লেমন মিন্ট। লেমন মিন্টটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে, তাই না? আর সেদিনের অ্যাপিটাইজারে ছিল চিকেন স্যান্ডউইচ, চিকেন নাগেটস, চিকেন রোল, আর মেন যে আকর্ষণীয় ছিল সেটা হচ্ছে বিফ লাজানিয়া। এটা আমার বোনের রিকোয়েস্টে আমি করেছিলাম। সেই সাথে ছিল বিভিন্ন রকমের ফ্রুটস তো ছিলই, আর ছিল পিৎজা। তবে পিৎজাটা আমি টেবিলে সার্ভ করতে ভুলে গিয়েছিলাম। আমার কি পরিমাণ ভুলো মন হলে এটা হতে পারে। আর সেদিন আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম পকেট শর্মা। আর ডেজার্টের জন্য ছিল কেক, কাপকেকস, ডাবের পুডিং, নবী সেমাই, এগ পুডিং, সেমাইয়ের আরেকটা ডেজার্ট করেছিলাম পাখির বাসা, সে সাথে দই ছিল, বিভিন্ন রকম মিষ্টি তো ছিলই। তবে আমি ডেজার্টটাও একসাথে সার্ভ করে দিয়েছিলাম অ্যাপিটাইজার, কারণ মেন কোর্সটা খাওয়া হয়ে গেলে আর এতগুলো ডেজার্ট আসলে ট্রাই করা হয় না, তাই একসাথে আমি সার্ভ করে দিয়েছিলাম। আর সবাই মিলে একসাথে খেতে বসেছে মাশাল্লাহ। তো আমার বোনকে আমি বলেছিলাম যে তুই এই বিফ লাজানিয়াটা সার্ভ কর। আমি আসলে ওটা নিয়ে অনেক অনেক বেশি নার্ভাস ছিলাম, যেহেতু ফার্স্ট টাইম বানিয়ে
নিয়েছি, তাই আমার মনে হচ্ছিল যে হয়তো ভালো হবে না, কেমন হবে না হবে। আমি আসলে অনেক বেশি ভয় পাচ্ছিলাম। বাট আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমার বোনের জামাই সবাইকে এত বেশি প্রশংসা করেছে, ওরা অনেক বেশি এটা পছন্দ করেছে। আমার বোন তো বলেছে যতবার রেস্টুরেন্টে খেয়েছে সব থেকে বেস্ট হয়েছে আমার হাতেরটা। সবাই নাস্তা করার পর অনেক বেশি ফুল হয়ে গিয়েছিল, তাই লাঞ্চটা একটু পরেই করতে চাচ্ছিল। আর যেহেতু আমরা 3 বোন অনেকদিন পরে একসাথে হয়েছি, তাই 3 বোন কিছুক্ষণ ছবি ভিডিও করলাম, অনেক আড্ডা দিলাম, গল্প করলাম। আর সেদিন আমরা 3 জনই হোয়াইট কালার পরেছিলাম। এরপর আমি পোলাওটা রান্না করতে চলে গেলাম। আমি পোলাওটা বাকি রেখেছিলাম, ভেবেছিলাম খাবার সার্ভ করার কিছুক্ষণ আগে পোলাওটা করব, তাহলে আমি এটা গরম গরম সার্ভ করতে পারবো। সেদিনে লাঞ্চের মেনুতে ছিল পোলাও, ডিমের কোরমা, চিকেন রোস্ট, পাবদা মাছ ভুনা, গরুর মাংস, খাসির মাংস, চিংড়ির মালাইকারি, সে সাথে ছিল বিফ কাবাব। আর আমি চিকেনের আরেকটা আইটেম করতে চেয়েছিলাম, চিকেন মালাইকারি করতে চেয়েছিলাম, বাট চিকেনটা সেদ্ধ করে রেখেছি, পরে ওইটা করতে আমি ভুলে গিয়েছি। আমি আরও কিছু আইটেম করতে চেয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে আসলে করতে পারিনি। দেন আমার দুলাভাইকে আমরা 2 বোন খুব সুন্দর করে হাত ধরে ওয়েলকাম করে নিয়ে আসলাম খাবার টেবিলে জামায়াত করার জন্য। আর এখন হচ্ছে সবাইকে একটু খাইয়ে দিচ্ছিল। সুন্দর কিছু মেমোরি ক্রিয়েট করেছি, আর আমি সেগুলো আসলে রেখে দিচ্ছি। এগুলো অনেকদিন পরে যখন দেখবো অনেক বেশি ভালো লাগবে। তো আমার ভাইয়াও আমাকে একটু খাইয়ে দিচ্ছিল, আমার বোনকে, আর আমার বোন আমার জামাইকে খাইয়ে দিচ্ছিল। আসলে খুব সুন্দর কিছু মেমোরি রাখা হয়েছে। আর এই যে কি সুন্দর একটা ফ্যামিলি, মাশাআল্লাহ। সবাই কিন্তু অনেক দোয়া করো, আর কারো নজর যেন না লাগুক, এভাবেই যেন ওরা সারা জীবন থাকতে পারে। আর আমার এই পরি বাচ্চাটাকে আমি আসলে অনেক বেশি মিস করছি এখন। ও এত আদুরে একটা বাচ্চা, সামনাসামনি ও অনেক বেশি কিউট। তারপর আমার বোনদেরকে বিদায় দিয়ে দিলাম, ওরা চলে গেল। আর আরেকটা জামাইকে নিয়ে আসলাম এখন জামায়াত করার জন্য। আমি চেয়েছিলাম 2টা জামাইকে একসাথে পাশাপাশি বসিয়ে জামায়াত করব, কিন্তু ও আসলে একটু চলে গিয়েছিল হসপিটালে ও দাদিকে দেখতে, তাই ও আসলে টাইম মতো ছিল না, তাই ওকে আসলে পরেই আপ্যায়নটা করলাম। আমি অনেক বেশি থ্যাংক ইউ জানাতে চাই আমার ছোট বোনকে। ও সেদিন আমাকে অনেক হেল্প করেছে রান্নাতে, ও অনেকগুলো আইটেম আমাকে করে দিয়েছে। আর আমার আম্মু অনেক বেশি হেল্প করেছে, আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি হেল্প করেছে। ওরা না থাকলে হয়তো আমি এত সুন্দর করে সবকিছু করতেই পারতাম না। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো করে দিও।